জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার, না হলে পড়তে পারেন চরম বিপদে। আসুন বন্ধুরা, পুরোটা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া, আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া। এই দিন সবাই নানান রকমের খাবার গ্রহণ করে থাকেন, কিন্তু তার মধ্যেও এই তিনটি খাবার খাওয়া একেবারেই উচিত নয়। যদি আপনারা এই নিয়ম মেনে চলেন অবশ্যই ভালো হবে এবং সংসার থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরও হয়ে যাবে। বন্ধুরা, বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু কর্ম বা কাজ রয়েছে যা করা অত্যন্তই শুভ, এতে কিন্তু অনেক পুণ্য অর্জন হয়। যেমন বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করা অত্যন্তই শুভ। যদি আপনারা পারেন কিছু অসহায় মানুষকে কিছু না কিছু অবশ্যই দান করবেন। আপনারা যেমন পারবেন, হতে পারে টাকা দিতে পারবেন বা হতে পারে কিছু বস্ত্র দিতে পারবেন, কিন্তু বন্ধুরা যা দান করবেন তা কিন্তু অনেক ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গেই করবেন। যে জিনিস দান করবেন তার মধ্যে যেন কোনো রকম মনে সংকোচ না থাকে। আপনারা খুব ভালোবেসেই দানটা করবেন, তবেই ভালো হবে। বন্ধুরা, হয়তো আপনারা ভাবছেন কিছু অসহায় মানুষকে কিছু বস্ত্র দান করবেন। অবশ্যই আপনারাও কিছু বস্ত্র দান করতে পারেন, কিন্তু সেই বস্ত্রগুলো অবশ্যই যেন নতুন হয়। আপনাদের ব্যবহার করা পুরানো জিনিস কাউকে একেবারেই দেবেন না। যদি দেন তাহলে নানান বিপদে অবশ্যই পড়বেন। যদি দেওয়ার ইচ্ছা থাকে নিজে কিনে এনে তারপর নতুন জিনিস দান করতে পারেন। বন্ধুরা, এছাড়াও আপনারা কিছু অসহায় মানুষকে বাড়িতে ডেকে কিছু না কিছু করে খাওয়াতে পারেন, অর্থাৎ অন্ন সেবা দিতে পারেন। এই কাজটি করা অত্যন্তই শুভ। এছাড়াও বন্ধুরা, যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি আসে তাহলে তাদেরকেও কিছু খেতে দেবেন। তাদেরকে মেরে কোনোভাবেই তাড়িয়ে একেবারেই দিতে যাবেন না। এই কাজ যারা যারা করবে তারা কিন্তু নানান বিপদের সম্মুখীন অবশ্যই হবে। তাই আপনারা সেই সকল পশু পাখিকে ভালোবেসে খাওয়াবেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তাই আপনাদের বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। শুধু যে মাত্র বাড়িঘর পরিষ্কার করবেন তা কিন্তু নয়, বাড়িঘরের সাথে সাথে বাড়ির বাইরেটাও, অর্থাৎ সদর দরজার বাইরে জায়গাটাও পরিষ্কার করে রাখবেন। কোনোভাবে ছেঁড়া জামা কাপড় আবর্জনা একেবারেই ফেলে রাখবেন না। যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে এই নিয়মগুলি মেনে চলেন অবশ্যই আপনাদের ভালো হবে। এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা অনেক সকালে উঠবেন এবং কোনো না কোনো গঙ্গাতে স্নান করবেন। এই দিন গঙ্গা স্নান করলে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়, তাই আপনারা গঙ্গাতে গিয়ে অবশ্যই স্নান করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে খুবই ভক্তি সহকারে পূজা আরাধনা করবেন। সকল দেবদেবীকে সুন্দর করে সাজাবেন বা নতুন পোশাক পরাবেন। ঠিক তার সাথে সাথে আপনারা অবশ্যই করে কিন্তু বাড়িতে নানান রকমের মিষ্টি সহযোগে ফল নিবেদন করবেন। এই দিন
আরও একটি কাজ করা অত্যন্ত শুভ। যদি নিজের হাতে বানিয়ে পায়েস আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে ভোগ নিবেদন করেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা অবশ্যই আপনাদের উপরে পড়বে। নিজের হাতে বানানো কোনো না কোনো জিনিস অবশ্যই এই দিন ভোগ দেওয়ার চেষ্টা করবেন এবং ঘিয়ের প্রদীপ জেলে আরতি করবেন এবং শাঁকাশা ঘণ্টা বাজিয়ে অনেক সকালে এই অক্ষয় তৃতীয়ার পূজা সম্পূর্ণ করবেন। বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান গণেশকে অবশ্যই পূজা দেবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। কি সেই জিনিস বা সেই তিনটি কি খাবার যা একেবারেই মুখে তোলা যাবে না? প্রথমেই বলে দিই বন্ধুরা, এই দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। তাই আপনারা যতটা পারবেন নিরামিষ খাবার গ্রহণ করবেন। যে তিনটি খাবার একেবারেই মুখে তুলবেন না তা হলো, প্রথম 1 নম্বর মাংস। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, মাংস খাওয়া এই অক্ষয় তৃতীয়ার দিনে একেবারেই উচিত নয়। তাই আপনারা কিন্তু এই খাবার থেকে দূরে থাকবেন। যদি ভাবেন যে বাড়িতে হয়তো খাবেন না কিন্তু বাইরে গিয়েই তো খেতে পারেন, সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, বাইরেও কিন্তু এই খাবার একেবারেই মুখে তুলবেন না। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় খাবার। দ্বিতীয় খাবারটি হলো মাছ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই দিন এই অক্ষয় তৃতীয়ার দিনে মাছ খাওয়া একেবারেই উচিত নয়। মাছের তৈরি যে কোনো রান্না বা যে কোনো খাবার থেকে আপনারা দূরে থাকবেন। এই দিন ভুল করেও বাড়িতে মাছ নিয়ে আনবেন না লোভের বশে। আপনারা যতটা পারবেন এই দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। যদি পারেন খিচুড়ি ভোগ করতে পারেন, যদি এছাড়াও নিরামিষ যে কোনো রান্না করে খেতে পারেন। কিন্তু এই যে মাছ মাংসর তৈরি কোনো খাবার একেবারেই খাবেন না। শুধু যে মাত্র বাড়িতে খাবেন না তা নয়, বাইরেও কিন্তু একেবারেই আপনারা এই জিনিস গ্রহণ করবেন না। বন্ধুরা, এবার তৃতীয় খাবার বা 3 নম্বর খাবার। 3 নম্বর খাবার হলো ডিম। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, ডিম এছাড়াও রসুন পেঁয়াজ এগুলি খাওয়া একেবারেই উচিত নয়। এগুলি সর্বদাই আমিষ জাতীয় খাবার, কিন্তু অনেকেই আবার ভুলবশত নানান কিছু খেয়ে ফেলেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিলাম, এই জিনিসগুলি থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য বা নেশা জাতীয় জিনিস একেবারেই আপনারা গ্রহণ করবেন না। এই দিন নেশা জাতীয় জিনিস গ্রহণ করা শরীরের পক্ষে ক্ষতিকারক এবং মা লক্ষ্মীও অনেক রুষ্ট হন। তাই আপনারা এই একটি দিন অবশ্যই এই জিনিসগুলি থেকে দূরে থাকবেন। বাড়িতে যেমন এই জিনিসগুলি গ্রহণ করবেন না, ঠিক একইভাবে বাইরেও এই জিনিসগুলি অর্থাৎ নেশা জাতীয় জিনিস বা আমিষ জাতীয় খাবার একেবারেই মুখে তুলবেন না। এই দিন পারলে আপনারা সবাই মিষ্টি জাতীয় কোনো রান্না খেতে পারেন, মিষ্টি জাতীয় জিনিস খেতে পারেন। এই দিনটা অত্যন্তই শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন কোনোভাবেই তেতো জাতীয় জিনিস খেতে যাবেন না। এদিন মিষ্টি জাতীয় জিনিস খাবেন এবং সকল দেবদেবীকে অবশ্যই ভোগে মিষ্টি ভোগ রাখার চেষ্টা করবেন। এই দিন বিশেষ রকমের ফল অবশ্যই দেবেন। বন্ধুরা, এমন অনেকজন আছেন যারা হয়তো এত কিছু নিয়ম মেনে চলেন না এবং অক্ষয় তৃতীয়ার দিনেও মাছ মাংস খেয়ে থাকেন। তারা হয়তো ভাবছেন এখন খেলে কিছু হবে না, হয়তো আপনারা এখন খাচ্ছেন কিছু নাও হতে পারে, কিন্তু কিছুদিন পরে অবশ্যই আপনাদের নানান বিপদের মুখে পড়তে হবে এবং আপনাদের সংসারে আর্থিক কষ্ট দেখা দেবে। তাই আপনারা যদি চান এই সকল দুঃখ কষ্ট না দেখা দিক, তাহলে অবশ্যই চেষ্টা করুন এই নিয়মগুলি মেনে চলার।
ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।